বৃহস্পতিবার থেকেই অস্থিরতা বিরাজ করছে পার্বত্য জনপদে। সহিংসতা ছড়িয়েছে পাহাড় থেকে পাহাড়ে। গেল দুদিনে খাগড়াছড়ি ও রাঙামাটিতে দফায় দফায় সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 4 জন। 2 জেলায় জারি করা হয়েছে 144 ধারা। শুধু এই ঘটনা নয়, সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ে হানাহানি এবং সশস্ত্র সংঘর্ষে হত্যাকাণ্ড বা মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। স্থানীয় দলগুলোর অনেক নেতা মনে করেন পাহাড়িদের দলগুলো বারবার বিভক্ত হচ্ছে এবং কয়েক বছরে পরিস্থিতির নতুন মেরুকরণ হয়েছে। কিন্তু কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে? এখন আদর্শ বাদ দিয়ে তাদের আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি মূল বিষয় হয়ে উঠেছে কিনা এই প্রশ্ন তুলেছেন অনেকে। অ্যাক্টিভিস্টরা বলছেন, শান্তি চুক্তি বাস্তবায়িত না হয় দেশের যে কোনো সংকটময় মুহূর্তে টার্গেট হয়ে ওঠে পাহাড়ের 3 জেলা। তারা বলছেন পার্বত্য চুক্তির বাস্তবায়ন মূল লক্ষ্য হওয়া উচিত। 2 যুগ আগে যখন আওয়ামী লীগ সরকারের সাথে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছিল, তার পরপরই জনসংহতি সমিতির বিরুদ্ধে ইউপিডিএফ নামে এক নতুন দল গঠিত হয়েছিল। এই দুটি দলই এখন বিভক্ত হয়ে 4টি দল হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির একজন নেতা সাধুরাম ত্রিপুরা বলেছেন, সরকার চুক্তি বাস্তবায়ন না করায় হতাশা থেকে দলগুলোতে দ্বন্দ্ব এবং বিভক্তি বেড়েছে। এমনটা উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। মানবাধিকার কর্মীদের মতে, সম্প্রতি পাহাড়ের সংগঠনগুলোর মধ্যে যে ঐক্যের সুর দেখা গিয়েছিল সেটা ভেঙে দেওয়া মূল টার্গেট কিনা তা বিবেচনায় নিতে হবে। সম্পত্তির চেয়েও আমার ইম্পর্টেন্ট ছিল হলো যান বাঁচানো, সুতরাং ওইদিকে যাক, বাট এদিকে যেন কোনো গন্ডগোল না হয়। পরবর্তীতে বাঙালিদেরকে আমি বললাম, যদি লিডারশিপ যারা আছে ওদের সাথে কথা বলো, পাহাড়ে খুব একটা লিডারশিপ পাওয়া যায় না, এই জন্য হয়তো কথা বলতে পারে না। বাঙালিগুলোকে বুঝিয়ে পরে পাঠানো গিয়েছে, বাট লাস্ট পর্যন্ত পাহাড়ি অনেকগুলো ছিল এবং একটা সার্টেন সময় ওয়ার্নিং ফায়ার করতে হয়েছে আকাশের দিকে, তারপরে ওরা চলে গেছে। এদিকে খাগড়াছড়ি রাঙামাটিতে 144 ধারা জারির পর পাহাড়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সৃষ্ট সমস্যা সমাধানের কাজ চলছে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করেন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।